ভাই সোহাগ, আপনি লিখেছেন, একজন বলেছেন মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই, সহি হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে, এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সবসময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহি মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম, করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? ওই যে ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না, নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর। তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। তারিখটা ঐতিহাসিক তারিখ। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার 12 আছে। আর রাহিকুল মাখতুম বই যেটা আছে, আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, 1182টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা, এই বইয়ের মধ্যে আছে 9 রবিউল আউয়াল জন্মদিবস। দেখেন পড়ে। তো আমরা 12 করতেছি, আচ্ছা করলো বুঝলাম। তো সপ্তাহে নবীর জন্মদিন পালন করা যায় না? প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয়, এই জন্য আমরা করি না, তাই না? আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না, মিছিল করলাম, মাশাআল্লাহ, হালুয়া রুটি খাইলাম, সময় টাইমে হবে, মজা হবে। এছাড়াও নফল সওম রাখতে পারি আমরা প্রতি মাসের 13, 14, 15 তারিখ, বা সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি। ওই যে ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না, নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর। তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। বিশ্বাস করেন, শৈশব, কৈশোর, যৌবনে যাদের মানসিকতা যেমন থাকে, দেখবেন খেয়াল করে, আবার যে মানুষগুলো যৌবনে খুব বেশি পাপ করে, আপনার পর্নোগ্রাফি বলেন, এই যে মাদক দ্রব্য বলেন, নেশা করা বলেন, মেয়ের সাথে জেনা করা বলেন, শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়েত না দিলে ওগুলোই করতে আসে। একটা পা কবরও চলে গেছে, তাও ওগুলো করতে আসে। ঈদে মিলাদুন নবী পালন করা দূরের কথা, এই বাক্যটাই কোরআন হাদিসে নাই। এই বেদাতগুলো আজকে আমাদের জন্য অনেক বড় খারাপ অবস্থা হয়েছে। হ্যাঁ, ঈদ মানে আনন্দ, আপনি আনন্দ করেন, আমার আপত্তি নাই, কিন্তু প্রশ্ন একটা জায়গায় দাঁড়াবে, যে সিস্টেমে আপনি আনন্দ চালু করেছেন, রাসূলের সাহাবারা এটা তো কোনোদিন করেন নাই। তো ইসলামের মাঝে আপনি যে বাড়াইলেন, এই সুযোগটা আপনাকে দিল কে? জন্মদিবস, মৃত্যু দিবস, ইসলাম এগুলা নাই, এগুলা হিন্দু খ্রিস্টানদের মাঝে আছে। কিন্তু আমরা এখন শুধু জন্মদিবসই পালন করি না, রাসূলের জন্মদিন আমরা একটা ঈদও বানাইছি। রাসূল ঈদ করেছেন 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশে ঈদ চলতেছে 3টা, ঈদে মিলাদুন নবী নতুন একটা আমরা বানাইলাম। তারপরে আবার আমরা স্লোগান দিতেছি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এর মানে প্রিয় নবী যে 2টা রাইখা গেছে, আমাদেরটা আরো বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন, অথবা যেদিন ইন্তেকাল করেছেন, একই দিনে এসেছেন, একই দিনে ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা, আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যেবাদী। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেন নাই। এই জন্য জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস আর
এই জাতীয় দিবস পালন করা, মরলে পরে কুলখানি আর চল্লিশা, এর সবগুলি বেদাত, শরীয়তের কোনো ভিত্তি নেই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর জন্মের তারিখ, আমার নবীর জন্মের তারিখ। আপনারা যাদের বয়স 30 বছর হয়েছে তারাই তো পূর্বে এই অবস্থা দেখেছেন, তারিখ নিয়ে, মিলাদুন নবী নিয়ে এত কথা। এটা এই তো পূর্বে কখনো হয় নাই। এগুলা কেন হয়? এগুলা হয় যখন একটা জিনিস পরিপূর্ণরূপে এস্টাবলিশড হয়ে যায়। যে কোনো জিনিস, কখনো কোনো জিনিস 100 ভাগে 100 ভাগ ভোট পেয়ে এস্টাবলিশড হয় না। ভোট পাই 70 অথবা 80। 70 যদি পাই তাইলে 30টা ভোট বিপক্ষে, 80 যদি পাই 20টা ভোট বিপক্ষে। বিপক্ষে থাকেই এক ভোট হলেও থাকবে। আমরা স্বাধীনতা অর্জন করে আজকে অনেক বছর হয়ে গেছে না? 71-এর পরে, এটা 2023 না? এদিকে যদি 23 হয়, ওদিকে প্রায় 30 না? 30-এতে 52-53 বছর চলছে, ঠিক না? সবাই কি স্বাধীনতার পক্ষের শক্তি? আমাদের দেশে থেকে স্বাধীনতার বিরোধিতা করে, স্বাধীনতাকে জায়েজ মনে করে না, স্বাধীনতা গ্রহণ করতে পারে না, আছে না? আমাদের দেশে থেকে বাংলা ভাষায় কথা বলে না, কথা বলতে চায় না, উর্দু ভাষাকে বাংলা ভাষার উপর প্রেফার করে, এমন মানুষ আছে না? একজন দুইজন না, একজন দুইজন না, কয়জন? অনেকজন আছে। কিন্তু তাই বলে এই দুই একজনের জন্য স্বাধীনতা কি প্রশ্নবিদ্ধ বলবেন? আচ্ছা, ওনারা কি করেন? সুযোগের অপেক্ষায় থাকেন। একটা পরিবেশ যখন তৈরি হয় তো ওনাদের টার্গেট থাকে নতুন প্রজন্মকে কনফিউজ করা। তো ওনারা ঠাস করে প্রশ্ন একটা করেন, করার পরে এখন তো ফেসবুকের যুগ, প্রত্যেক ব্যক্তির হাতে হাতে জিনিসটা চলে যায়। এরা তো বুঝে না যে প্রশ্নটাকে ডিল করব কি করে, সে আরো 10 জনের কাছে নিয়ে যায়। এভাবে একটা কনফিউশন তৈরি হয়। কি তৈরি হয়? কনফিউশন। এবং এই কনফিউশন তৈরির পেছনে একটা বড় প্ল্যাটফর্ম বুদ্ধি, টাকা খরচ করে। পুরো ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে না, আমি আপনাদেরকে দুই একজনের মতামত বললে আপনারা বুঝতে পারবেন কোন শতাব্দী, কোন হিজরি থেকে শুরু হয়েছে। বর্তমান সময়ে পৃথিবীর আনাচে কানাচে, মিশর থেকে শুরু করে সিরিয়া, সিরিয়া থেকে শুরু করে জর্ডান, জর্ডান থেকে শুরু করে ইয়েমেন, ইয়েমেন থেকে শুরু করে প্যালেস্টাইন, অতঃপর আফ্রিকা, অতঃপর নর্থ আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ, এশিয়া। পৃথিবীতে হেন কোন দেশ নাই যারা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেন না। এই যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করার রীতিনীতি, এটা মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, প্রথম যুগ পরের যুগ, সমস্ত যুগের উলামায়ে কেরাম এটার উপর একমত এবং এই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে আসছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন আপনাদেরকে দুই একটা মতামত যদি তুলে ধরি, আপনারা তাইলে মোটামুটি বিষয়টা কিছুটা হলে বুঝতে পারবেন। আমার নবীর জন্ম সোমবার, এটা নিয়ে কোনো মত পার্থক্য নাই। আমার নবী সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলে যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আমি জন্মেছি, এই দিন আমার উপর ওহী নাজিল শুরু হয়েছে, বিদায় আমি রোজা রাখি। হাদিসে রাসূলের মাধ্যমে যেহেতু এটা এস্টাবলিশড হয়ে গেছে, আমার নবীর জন্মের বার নিয়ে কোনো ইখতিলাফ, মত পার্থক্য নাই। আমি চাইবো আপনারা এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক খোকন খোকন ডাকপারি, খোকন মদের কারবারির মতো।
যেন ফার্দার এই বিষয়গুলা নিয়ে আর ডিসকাস করতে না হয়। এরপরে এসেছে তারিখ, কোন তারিখে ঈদে মিলাদুন নবী আমার নবীর জন্ম হয়েছে। মনে রাখেন, ইসলামী শরীয়তের ঐতিহাসিক প্রেক্ষাপট যেগুলা, এটার তারিখ নিয়ে এবং আরো বিভিন্ন হুকুম আহকাম নিয়ে সবসময় ইখতিলাফ থাকে। আমরা কি করি, বেশিরভাগ যেটা বলে সেটার দিকে যায়। বেশিরভাগ এটা 60%ও হতে পারে, 55%ও হতে পারে, 70ও 80ও হতে পারে, 90ও হতে পারে, আবার 99ও হতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা সব সময় এজমা, কনসেনসাস অফ মুসলিম উম্মাহ, মুসলমান উম্মতের বেশিরভাগ মতামত যেটা সেটার সাথে যায়। তারিখ নিয়ে ইখতিলাফ শুধু এই তারিখ নিয়ে হয় নাই, যত ঐতিহাসিক তারিখ আছে, ইভেন কোরআনের আয়াতের সংখ্যা নিয়েও ইখতিলাফ আছে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যাদের সামনে বক্তব্য রাখছেন তারা সবাই সাধারণ মানুষ। এখানে কেউ আছে একেবারে লেখাপড়া করে নাই, কেউ কিছু করেছে, কেউ করছে, কেউ ভালো লেখাপড়া করেছে। আপনি এহেন মজলিসের মধ্যে এই ধরনের কথা তুলে ধরবেন না যেটার শ্রোতা উলামায়ে কেরাম হওয়া চাই। কিছু কথা শুধু আলেমদের জন্য, কারণ ওনারা এই ঘটনার আদ্য পান্ত জানেন অথবা জানার চেষ্টা করলে বই থেকে পাবেন। সুতরাং তাদের আলোচনা ভিন্ন, আর এই প্রজন্ম এই ধরনের মাহফিলের আলোচনা ভিন্ন। আমি যদি আপনাদের হাতে, আপনাদের সম্মুখে এমন কিছু জিনিস তুলে ধরি যেটার উত্তর আপনারা খুঁজে পাবেন না, সেই ধরনের কথা আমার উচিত হবে না আপনাদেরকে বলা। আমার নবীর নিষেধ, যার বিবেক বুদ্ধি আকল যতটুকুন ধরে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ততটুকুন কথা বলি, এর উপরেও না, এর নিচেও না। আমার নবী বলছেন, নাহনু মাআশিরাল আম্বিয়া, আমরা আম্বিয়ায়ে কেরাম, নুনাজ্জিলুন নাস কামা নাজিলিহিম, আমরা মানুষের বিবেক বুদ্ধি অনুযায়ী কথা বলি। কেন? তুমি যদি সেই যতটুকুন বুঝে ততটুকুন না বলো, এটা তার জন্য কি হয়ে যাবে? ক্ষতির কারণ হয়ে যাবে। আমরা এটা জানি না, আমরা এটা বুঝি না, বুঝি, কিন্তু হয় কেউ আমাদেরকে দিয়ে ঘটনাগুলা করাচ্ছে অথবা কথাগুলা বলাচ্ছে। আমরাও রিয়াকশন দেওয়ার সময় 100 বার চিন্তা করব। এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদের মুরব্বীরা আছেন, মরে যান নাই। এখনো পর্যন্ত মুরব্বীরা বাদ দিলেও সিনিয়র উলামায়ে কেরাম আছেন। ঘরে বাবা আছে, বড় ভাই আছে, এলাকার মধ্যে বড় ভাই আছে। এটা বিবেচনা করতে হবে না, আপনি দৌড় দিলে হবে। তাহলে ফ্যাক্ট কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, প্রত্যেক অনেক বিষয় নিয়ে, বিশেষ করে হিস্টোরিক্যাল ফ্যাক্ট গুলা নিয়ে ইখতিলাফ থাকে। তারিখ নিয়ে, সময় নিয়ে, বার নিয়ে মতপার্থক্য থাকে। আমরা কি করি? আমরা বেশিরভাগের মতামতের সাথে যাই। আপনি যদি বলেন আমি বেশিরভাগ চাই না, আপনার হিসাব, আপনার হিসাব। আমি আপনার সাথে বহসও করব না, আলোচনা করব না, মারামারিও করব না। কেন? কারণ একটা জিনিস গত 1400 বছরে আইমায়ে কেরামের মধ্যে হয়ে 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 আসতেছে। আই এম গোয়িং, বলেন না আপনারা? আই এম, গো, আইএনজি, গোয়িং। আই সাবজেক্ট, এম হেল্পিং ভার্ব বলেন। অক্সিলিয়ারি বললে মানুষ বুঝে না, অক্সিলিয়ারি বাদ দিন, হেল্পিং ভার্ব। আরো যদি সহজ করে বলেন তো সাপোর্টিং ভার্ব। এটা সাপোর্ট করে কাকে? সেন্টেন্সের মূল ভার্ব যেটা, সেটাকে। তো সে যে সাপোর্ট করেছে তার ভিতরে আনানিয়ত আছে, আমি করছি, আমাদের মধ্যে আছে না, আমি করছি। আমি করছি এই ব্যাপারটা বোঝানোর জন্য সে ভিতরে একটা আইএনজি লাগাই দেয়।
কি লাগাই দেয়? কেন লাগাইছে? যাতে মাইনছে বুঝে সে যে সহযোগিতা করছে ওইটা। তাইলে তার ভিতরে কি আছে? আমিত্ব আছে। কি আছে? এমনিতে যোগ করলো। তাইলে এম সাপোর্টিং। এখন আপনি যদি বলেন হুজুর এমটাকে পরে নিয়ে গেলে হয় না, আমি বলতেছি হবে না। কেন হবে না? আমি বলতেছি এটার মধ্যেই ইংরেজি ভাষার পর থেকে মানুষ এই আই এম গোয়িং বলে, কেউ আই গোয়িং এম বলে না। না, আপনি আমাকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করেন, কোনো যুক্তি দেন, আমি কোনো যুক্তি দিতে পারবো না, কারণ এটার পিছনে কোনো যুক্তি নাই। শোনা কথা। কি কথা? মানুষ বলেছে, আমার শিক্ষক বলেছে, বাপদাদা বলছে, এলাকা পাড়া প্রতিবেশী সবাই বলছে, আমিও বলি। আপনি যদি উল্টা লটকে যান, আমি কিছু করতে পারবো না আপনাকে সহযোগিতা। বাবুল স্কুলে যায়, বাবুল স্কুলে যায়। এখন আপনি যদি বলেন হুজুর যাইটা স্কুলের আগে নিয়ে আসলে অসুবিধা আছে, আমি বলছি অসুবিধা নাই, তবে এই ধরনের কথা বাংলাতে হয় না। বাবুল যায় স্কুলে না, বাবুল স্কুলে যাই হয়। আমি মানি না। আচ্ছা, আপনি না মানলে আমার কিছু করার আছে? আমি সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে কোনো দলিল দিতে পারবো না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেই আমার এই যে মত পার্থক্য হওয়াটা, এটা সেম জিনিস। আচ্ছা, এবার আমার নবীর জন্মের তারিখ, প্রথম বিষয় কি? শুরু থেকে আজকের দিন পর্যন্ত মেজরিটি উলামায়ে কেরাম, আমি যখন বলবো উলামায়ে কেরাম, এটা আমরা না, আমাদের বড়রাও না, তাদের বড়রাও না, এনারা হচ্ছেন আইম্মায়ে উম্মত, মানে উম্মতের জ্ঞানের আকাশে তারকারাজি যারা, তারা। সবার দৃষ্টিতে আমার নবীর আগমনের তারিখ 12ই রবিউল আউয়াল। এই যে আমরা বলছি সবার দৃষ্টিতে, মানে সবাই না, 100 না, তাইলে আমরা কি বলি? এজমায়ে উম্মত, উম্মতের বেশিরভাগ আইম্মায়ে কেরামের দৃষ্টিতে। আমি লেট মি রিপিট দিস সেন্টেন্স अगेन, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উম্মতের বেশিরভাগ আইম্মায়ে কেরামের মতামতের আলোকে, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, পূর্ববর্তী পরবর্তী যুগের আইম্মাদের বেশিরভাগের মতামতের আলোকে আমার নবীর জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল। তাহলে বেশিরভাগ কেন বললাম? কারণ কেউ কেউ বলেছেন 9 তারিখ হয়েছে। কয় তারিখ? 9 তারিখ। আমরা কোন দিকে যাব? 9 তারিখের দিকে না 12 তারিখের দিকে? সরকার গঠন করবে কে? 70% ভোট পাওয়া দল নাকি 30% ভোট পাওয়া দল? আপনি এখানে এসে যদি বলেন না না মানি না, 30%, এটা আপনারটা আপনি নিয়ে থাকেন। আচ্ছা, আমি এখন কাজী সালমান মনসুর পুরী, কাজী সালমান মনসুর পুরী, ওনার কিতাবের নাম রাহমাতুল লিল আলামিন। উনি বলছেন আমার গবেষণা অনুযায়ী আমি যদি বর্তমান প্রেক্ষিতে বলতে যাই, তো সেই দিন 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দ ছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু বর্তমান সময়ের অন্যতম গবেষক আল্লামা মোহাম্মদ রেজা মিসরি অথবা মাসরি এবং মোহাম্মদ সাদেক ইব্রাহিম আরজুন, এই দুইজন আমার নবীর জীবনীর উপর গবেষক। এই দুইজন বলছেন আমার নবীর আগমনের তারিখ ছিল সেই দিন 20 আগস্ট 570 খ্রিস্টাব্দ। 20 আগস্ট 500। আমরা কোন দিকে যাব? আগেরটা না পরেরটা? পরেরটা। কেন? পরেরটার মধ্যে মতামতের সংখ্যা বেশি। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কখনো ইনজাস্টিস করি না। আমরা মজলিসের মধ্যে
আমার মতামতের মত যেটা সেটাও বলি, আমার মতের বাইরের মত যেটা থাকে সেটাও বলি। এটা সভ্য মানুষের কাজ। কি মানুষের কাজ? সভ্য। আর যদি আপনি সভ্যের আগে শরীয় থাকে, তো উনি কি করবেন? শুধু ওনার মতামতের পক্ষের দুই একটা মত বলে বাকিগুলাকে ডিসরিগার্ড করে চলে যায়। এরকম না, এটাকে সভ্য মানুষের মতামত বলে না। কি বলে? সভ্যের আগে শরীয় আছে। আচ্ছা, এখন মাহমুদ পাশা, ইনিও অনেক বড় গবেষক, এবং ওনার মতে আরো বেশ কিছু লোক, ওনারা বলেছেন ওনাদের গবেষণা অনুযায়ী আমার নবীর আগমনের তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ ছিল, কিন্তু উম্মতের পূর্ববর্তী পরবর্তী বেশিরভাগ আইম্মায়ে কেরাম এই মতটাকে গ্রহণ করেন। কয় তারিখ গ্রহণ করেছে? 12 তারিখ। সেটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন মানে সেটার বাস্তব নমুনা হচ্ছে আমরা যতদূর পর্যন্ত দেখছি আজকের দিন পর্যন্ত মানুষ রবিউল আউয়াল 12 তারিখে আমার নবীর ঈদে মিলাদুন্নবী পালন করে। আপনি আমার বাপ-দাদাদেরকে জিজ্ঞেস করেন, ওনারাও বলবে আমরাও তো হুজুর 12 তারিখ দেখছি। আপনি ওনার চেয়ে বয়স্ক কাউকে জিজ্ঞেস করলে ওনারাও বলবেন হুজুর আমরা তো 12 তারিখ দেখতেছি। বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের উচিত কি হবে? আমরা যেন এস্টাবলিশ যেই মতামত, সেই মতামত গুলো বরাত মাহফিলের মধ্যে তুলে ধরি। আর আমার যদি তারিখের ব্যাপারে কোনো স্পেশাল রিসার্চ থাকে, সেটা আমি কোথায় বলবো? মাদ্রাসা ইউনিভার্সিটির সেমিনারে, উলামায়ে কেরামের মজলিসে, যেন এনকাউন্টার করা সহজ হয়, প্রশ্ন করা সহজ হয়। এই মাহফিলের মধ্যে এই ধরনের কথা তুমি বলবেন, উনি হয় অগা, নতুবা কেউ উনাকে দিয়ে বলিয়েছে, হয় টাকা দিয়েছে, নতুবা মাদ্রাসার কোন পদের লোভ দেখিয়েছে, যেন উম্মতের মধ্যে একটা কনফিউশন তৈরি করা যায়। অথবা আপনি জানেনও না কোন জায়গায় কোন কথা বলতে হয়। এটা অনেকটা এরকম, একজনকে বলেছে বিয়ে করাইতে যাচ্ছে, তো একটু বেকুব টাইপের, তো খবরদার তুমি চুপ থাকিও না, কথা বলার চেষ্টা করিও। তো উনি কথা বলতে গেছেন, এখন ওই বাড়িতে গিয়ে শ্বশুরকে জিজ্ঞেস করতেছে কাকা আপনি বিয়ে করেছেন? মানে যার মেয়ের জন্য প্রস্তাব তাকে জিজ্ঞেস করছে আপনি কি বিয়ে করেছেন? তো এটা হয় অগা, এটা কাজ করতেছে না। বুঝতে পেরেছেন? নতুবা তার একটা ফোন দিয়েছে কি, সে বিয়ে ভেঙে দিতে চাচ্ছে। সে বিয়ে যদি বিদ্যা থাকে, বুদ্ধি থাকে, তাইলে বুঝতে হবে নিয়ত খারাপ, বিয়ে ভাঙতে এসেছে। আর যদি বুদ্ধি বিবেক সব ঠিক থাকে, তাইলে বুঝতে না থাকে, তাইলে তো অগা, জানে না কোথায় কোন জিনিস রাখতে হয়। যেই ব্যক্তি কোন জায়গায় কোন কথা বলতে হয় সেটা জানে না, সেই ব্যক্তির মধ্যে হিকমত নাই। যেই ব্যক্তির মধ্যে হিকমত নাই, সেই ব্যক্তি দ্বীনের দাওয়াত দেওয়ার কি রাখে না, অধিকার রাখে। কেন? কারণ দ্বীনের দাওয়াত দিতে বলা হয়েছে হিকমতের সাথে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে। যার কাছে হিকমত নাই, সেই যদি দ্বীনের দাওয়াত দেয়, মারামারি লাগবে। কি লাগবে? মারামারি, কনফিউশন তৈরি হবে, হুরমতে দ্বীন নষ্ট হবে। হুজুর হিকমত কি? তো হিকমত হচ্ছে যেই ব্যক্তি জানে কোন জিনিস কখন কোথায় বলতে হয় এবং রাখতে হয়, জানেন। যার মধ্যে এতটুকুন জ্ঞান আছে, সেই ওয়াজ করতে পারে। সেই কারণে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। এই হিকমত নিয়ে ওয়াহুয়া ইয়াইজুহু, সে নিজের ছেলেকে ওয়াজ করেছে। সুতরাং ওয়াজের জন্য হিকমত দরকার। কেন দরকার? এগুলার কারণে। আপনি বুঝলেনও না কোন জিনিস কোন জায়গায় কিভাবে বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি যে বললেন মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বেশিরভাগের দৃষ্টিতে 12ই রবিউল আউয়াল,
আমি কি বলে গেলে হবে? আমাকে দলিল দিতে হবে না? আচ্ছা, হযরতে আমরা যখন তারিখী বিষয়গুলা বলি, কি বিষয়? ঐতিহাসিক বিষয়গুলা বলি, তো আমাকে ইতিহাসের কিতাবে যেতে হবে। কিসের কিতাব? ভূগোলের জিনিস ফিজিক্স দিয়ে বললে হয় না, ফিজিক্সের জিনিস ম্যাথ দিয়ে বললে হয় না, ফিজিক্সকে সাপোর্ট করতে হবে ফিজিক্স দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? আমরা যখন ঐতিহাসিক জিনিসগুলার কথা তুলে ধরবো, আমাদের প্রথম ফোকাস হবে ইমাম ইবনে ইসহাকের তারিখের যে কিতাব সেটা, কারণ উনি সবচেয়ে পুরাতন। ওনার জন্মসাল, উনি জন্মেছেন কোন হিজরিতে? 85 হিজরিতে। কোন হিজরি? 185 না, শুধু 85। অনেক 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 আগের না, তাবেঈ, নরমাল তাবেঈ না, সিনিয়র টাইপের ভালো তাবেঈ। আপনারা বুঝতে পেরেছেন? ওনার এই কথাটা ইমাম ইবনে জৌজি আল ওয়াফা ওই কিতাবের মধ্যে এই কথাটা এনেছেন ইমাম ইবনে ইসহাকে। কি? ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আমাল ফিল লিইসনাতাই আশরাতা লাইলা মাদাত মিন শাহরি রবিউল আউয়াল। আমার নবী রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। একটা। দুই, আমরা যখন তারিখের কথা বলি তো সিরতে ইবনে হিশাম সবার ঘরে ঘরে, উলামায়ে কেরাম যারা পড়ালেখা করেন তাদের, উলামায়ে কেরাম যারা পড়ালেখা করেন তাদের ঘরে ঘরে আছে। জন্ম কখন? উনি ইন্তেকাল করেছেন 213 হিজরিতে। 213 হিজরিতে। উনার কিতাব সিরতে ইবনে হিশাম। আমি এত ভেঙে ভেঙে বলছি কারণ প্রচুর লোক এগুলা দেখবেন যারা প্রশ্ন করেছেন, ইনারা যেহেতু আলেম, তো আমি এই জন্য ভেঙে ভেঙে কথাগুলা বলছি, আপনারা আবার বিরক্ত হবেন না। প্রথম যেটা আমি আপনাদেরকে রেফারেন্স দিয়েছি, এটা সেকেন্ডারি রেফারেন্স দিয়েছি, মৌলিক কিতাব থেকে দেই নাই। সেকেন্ডারি কেন? আরেকজনের কিতাব থেকে দিয়েছি। যার কিতাব থেকে দিয়েছি ইমাম ইবনে জৌজি। ইমাম ইবনে, হাইট দেখলে মাথা থেকে টুপি পড়ে যাবে, হাইট দেখতে চাইলে মাথা থেকে টুপি পড়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আবার প্রাইমারি সোর্স। প্রাইমারি মানে সরাসরি ওনার কিতাব। উনি কি বলছেন? সেম কথা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ইসনাতাই আশরাতা লাইলাত খালাত মিন শাহরি রবিউল আউয়াল আমাল ফিল। আমুল ফিল মানে ওই আব্রাহা যে মক্কা শরীফ আক্রমণ করেছে, হাতির বছর, হাতির আক্রমণের বছর, সেই বছরে রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবী জন্মগ্রহণ করেছে। 2। 3 নাম্বার, ইমাম ইবনে জারির আত-তাবারি, ওনার তারিখুল উমাম ওয়াল মুলুক, এটা অনেক অনেক বিশ্ববিখ্যাত, মানে আমাদের ইতিহাসের জন্য, সিরতের জন্য অ্যাস্টাউন্ডিং, স্টুপেন্ডাস এবং অ্যামেজিং একটা বুক, মোস্ট রিনাউন্ড এবং পপুলার একটা বুক। অনেক বড় কিতাব, খন্ডের দিক থেকে অনেক বড়। উনি কি বলছেন? উনিও আমার নবীর একেবারে সেম কথা, আমার নবী রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করেছে। আচ্ছা, ইমাম আল্লামা আবুল হাসান আলী বিন মুহাম্মদ আল মাওয়ারদি, ওনার জন্ম 370 হিজরিতে। 370 হিজরিতে। ওনার এই কথাটা এসেছে এলামুন নুবুওয়াহ গ্রন্থের মধ্যে। একদম একই কথা, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আমার নবী জন্মগ্রহণ করেছে। আচ্ছা, এরপরে ইমাম হাফেজ আবুল ফাতাহ আন্দলুসি, আমি অতগুলা কিতাব তো এখানে আনা সম্ভব না, তো এগুলা না এনে আমি আমার শেখ যে কিতাব লিখেছেন উস্তাদ হুজুর সৈয়দি শেখুল ইসলাম প্রফেসর ডক্টর তাহেরুল কাদরি, এটা 1200 পেজের কিতাব মিলাদুন নবীর উপর। এই পর্যন্ত মিলাদুন নবীর উপর লেখা সবচেয়ে বড় কিতাব। তো উনি সমস্ত মতামত গুলো এক জায়গায় এনেছেন, আমাদের জন্য সহজ হয়ে গেছে না? আমি প্রথমে চেষ্টা করেছিলাম একটা একটা করে উঠাইতে, তো একটা একটা করে উঠাইতে গেলে পুরো একটা 2 গাড়ি লাগবে। তো বেটার এটা হয়ে গেল, এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে। এখানে 2-1টা কিতাব বাদে বাকি ম্যাক্সিমাম কিতাব আমার লাইব্রেরিতে আছে এখানে। এখন ওনার জন্ম 671 হিজরিতে। আমি মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বলি নাই, শুরু এবং শেষের মেজরিটি উলামা
এটা বোঝানোর জন্য আমি প্রত্যেক বছর প্রত্যেক শতাব্দী থেকে পিক আপ করছি, যাতে আমার কথার সিকোয়েন্স থাকে। একই কথা বলেছেন আমুল ফিল রবিউল আউয়ালের 12 তারিখ। আচ্ছা, আল্লামা ইবনে খালদুন, ইমাম ইবনে সমাজনীতি, সমাজ, আমার সোশ্যাল সায়েন্স পড়ি না ইউনিভার্সিটিতে, এটার জনক বিশ্ববিখ্যাত কিতাব মুকাদ্দামা, ওনার কিতাব মুকাদ্দামা, এবং ইবনে খালদুনের একটা কিতাব মুকাদ্দামাটা অনেক বিশ্ববিখ্যাত। ওনার একটা তারিখের কিতাব আছে, একটা সিরাতে নববীর কিতাব আছে। এই কিতাবের মধ্যে উনি বলছেন একই কথা, আমার নবী, উনি বলছেন আমার নবীর আগমন ওই 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। এরপরে ওই যে মোহাম্মদ আস-সাদেক ইব্রাহিম আরজুন, বর্তমান সময়ের গবেষক, গত শতাব্দীর, উনি কি বলেছেন? ওয়াকাদ সাহহা মিন তুরুকিন কাসীরা আন্না মুহাম্মাদান আলাইহিস সালাম উলিদা ইয়াউমাল ইসনাইন। উনি বলছেন অনেক তথ্যসূত্রের মাধ্যমে এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে আমার নবীর আগমন 12 তারিখ হয়েছে, এবং সেই 12 তারিখটা আমি যদি আপনাকে বর্তমান সময়ের আলোকে বুঝাই, উনি বলছেন সেটা হবে 20 আগস্ট 570 খ্রিস্টাব্দ। বোঝা গেছে? এরপরে এশিয়া মহাদেশের মধ্যে যে আলেমগুলা সকলের কাছে সর্বজন শ্রদ্ধেয় বড় ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনাদের আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ অজুর কথা বলে নাই, নাইলে ইনারা এত এত উঁচু মাপের ইমাম, অজু করে ধরা দরকার, অজু করে নামগুলা ধরা দরকার। শুকর যে আল্লাহ এটা বিধান করে নাই, নাইলে অজু করতে করতে পাগল হয়ে যাইতে হইত। ইনারা সেই পরিমাণ বড় হাইটের ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদেরকে তো এমনিতে নরমাল একজনের কথা বললে আপনারা কাত হয়ে থাকেন না, বর্তমান যুগেরই। আপনারা কি বলেন? ইভেন আপনারা যে বিষয়ে ইউনিভার্সিটিতে পড়েন, সিনিয়র ডক্টর থাকলে আপনারা বলেন ও হুজুর, হি ওয়াজ, অনেক বড় প্রফেসর, অনেক বড়, আপনি আপনার মতো করে বলছেন বড় প্রফেসর। বুঝতে পেরেছেন? তো ইনারা যদি অনেক বড় হয়, ওনাকে যিনি পড়িয়েছেন উনি কত বড় হবেন? এরপরে ওনাকে একজন পড়িয়েছেন না, এরপরে উনি যার কিতাব পড়ে বড় হয়েছেন, সেই কিতাব যিনি লিখেছেন উনি কত বড় হবেন? বুঝতে পেরেছেন? ইনারা হচ্ছেন সেই পরিমাণের বড় ইমাম। হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 950 হিজরিতে জন্ম, মাদারিজুন নুবুওয়া, এই কিতাবের মধ্যে উনি একই কথা বলেছেন, ফার্সিতে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে হুজুর শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন কৌল আসাহ আকওয়াল, আসাহ আকওয়াল মানে অনেক কথা রয়েছে, তার মধ্যে বেশি শুদ্ধ মেজরিটি উলামায়ে কেরামের মধ্যে আকওয়াল আস মশহুর আস কে দর রবিউল আউয়াল বুত ওয়া বাদ উলামা দাওয়া ইত্তেফাক বরি কৌল নমুদা। মানে কিছু কিছু আলেম বলেছেন, আমরা ওদিকে না যাই, মেজরিটি উলামায়ে কেরাম 12 তারিখ বলেছে। আর বলা দরকার আছে? এরপরে মাদ্রাসায়ে দেওবন্দের একজন প্রসিদ্ধ আলেম নওয়াব মোহাম্মদ সিদ্দিক হাসান খান ভূপালী, নওয়াব মোহাম্মদ সিদ্দিক হাসান খান ভূপালী, উনি আশ-শামাম আল-আম্বারিয়া ফি মাওলিদ খায়রিল বারিয়া, এই কিতাবের মধ্যে উনি আমার নবীর আগমন বলেছেন 12 রবিউল আউয়াল। কি বলেছেন? বেলাদত শরীফ মক্কায়ে মুকাররমা মে ওয়াক্তে তুলুয়ে ফজর बरूज 2 शंबा शबे 12 रबीउल अव्वल आमुल फील को हुई। जमहूर उलमा का कौल यही है। इब्ने जौजी ने इस पर इत्तेफाक नकल किया। 12 তারিখ হয়েছে এটাই জমহুরের অভিমত, মানে বেশিরভাগ ইমামের অভিমত। ইমাম ইবনে জৌজি এটা যে বেশিরভাগের অভিমত, এটা ওনার কিতাবে বর্ণনা করেছেন। এখন আমার মতো পুলা, আমার মতো লোক, যার না রাইট আছে না লেফট আছে, যার না ভালো একটা লাইব্রেরি আছে, যিনি না ভালো একটা প্রতিষ্ঠানে পড়ান, এমন ব্যক্তি যদি মাহফিলের মধ্যে এসে এই জন্ম তারিখ নিয়ে সাঁ করে একটা কথা বলি, তাইলে বুঝতে হবে
হয় আমার মাথা কাজ করে না, তো যার মাথা কাজ করে না তার কথা শোনা যায় না, আল্লাহ ক্ষমা করে দেয়। যদি মাথা কাজ করে তাইলে বুঝতে হবে অন্য কোনো দুরভিসন্ধি আছে। কি দুরভিসন্ধি? বিয়ে ভেঙে দিতে চাচ্ছে। কি ভেঙে দিতে চাচ্ছে? আপনারা বিয়ে মনে করিয়েন না, আদ। কি ভেঙে দিতে চাচ্ছে? আদ। আদ মানে গিট্টা। কিসের গিট্টা? নবীর সাথে উম্মতের গিট্টা। তো নবীর সাথে উম্মতের গিট্টা, এটা মহব্বতের গিট্টা। তো বোঝা যাচ্ছে আপনি এই ধরনের কথা বলে যুব সমাজের মধ্যে এই যে একটা ইমোশন, জজবা, এই জজবার গীত খুলে দিতে চাচ্ছেন। জজবার গীত খুলে দিতে চাচ্ছেন। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ। আমি এখন 5-10 মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার নবীর দুনিয়াতে আগমন, এই আগমন উপলক্ষে প্রথম যুগে মিলাদুন্নবী হয়েছে কি হয় নাই সেই জায়গায় আমরা যাব না। উম্মতে মুসলিমা ঈদে মিলাদুন্নবী এখন পালন করছে, তো এটা আমরা জানবো। কোত্থেকে জানবো? আপনি বলবেন হুজুর কোরআন সুন্নাহ থেকে জানবো। আমার মতো ব্যক্তি, আপনারা পুকুরের মধ্যে কেউ যদি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। ডুবুরি আনেন না? ডুবুরি। ও ভাই, পুকুরে পর্যন্ত নামতে পারেন না, ডুবুরি আনেন। আর যদি সেটা সমুদ্র হয় কি হবে? তো কোরআন এবং সুন্নাহ হচ্ছে এলমের সমুদ্র, না মহাসমুদ্র, যার কোনো তলা নাই। আমি পুকুরে নামতে ভয় পাওয়া লোক, আপনি সমুদ্রে নামতে বলতেছেন। সেই কারণে আমরা কি করি? যারা বড় আলেম তাদের কাছে জিজ্ঞেস করি, হুজুর মিলাদুন্নবী নিয়ে তো এতজন এত কথা বলতেছে, হুজুর আপনার অভিমত কি? আমি এখন হাশিমি সাহেবকেও জিজ্ঞেস করতেছি না, শেরে বাংলা সাহেব হুজুরকেও জিজ্ঞেস করতেছি না, হুজুর আবেদ শাহ মুজাদ্দেদিকেও জিজ্ঞেস করতেছি না, আরো যারা বাংলাদেশে আপনারা হাত দিতে পারবেন এদের কাউকে জিজ্ঞেস করতেছি না। কাকে জিজ্ঞেস করতেছি? ইনারা যাদেরকে ইমামুল আইম্মা মনে করতেন, ইনারা যাদেরকে ইমামের ইমাম মনে করতেন, আমি তাদের কথা বলতেছি। তাইলে এ গ্রেড, সি গ্রেড না, বি গ্রেড না, এ গ্রেডের মধ্যে যারা প্রথম সারির উলামা, আমি তাদের কথা বলতেছি। শুকরিয়া আল্লাহর দরবারে যে তাদের মতামত উম্মতে মুসলিমের আইম্মায়ে কেরাম আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। ঠিক আছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, তমন্না দর্দ দিলো তো কর খিদমত ফकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सलातुल या रसूलल्लाह अलैकुम, सलामुल या হাবিবাল্লাহ। প্রথমে নিচ থেকে শুরু করি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু আনহু। আমাকে যারা শুনছেন আমার মতামতের সাথে একমত পোষণ করেন অথবা দ্বিমত পোষণ করেন। আপনি একমত পোষণ করলেও আমার কোনো লাভ ক্ষতি নাই, আপনার হয়তো লাভ হবে। আপনি দ্বিমত পোষণ করলেও আমার কোনো লাভ ক্ষতি নাই। আমি একজনের কথা আপনাকে পৌঁছিয়ে দিচ্ছি, আপনি শুধু আমাকে বলবেন এই কিতাব উনি লেখেন নাই, বাস, অথবা এই কথা উনি বলেন নাই। তাহলে এটা না বললে কোনটা বলেছেন সেটা আপনি বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি শুধু মতামত দেন নাই, এটার উপর একটা কম্প্রিহেন্সিভ কিতাব লিখেছেন। কম্প্রিহেন্সিভ কিতাব লিখেছেন।
ইমাম জালালউদ্দিন সুয়ুতী। এবং এটার মধ্যে উনি প্রশ্নের অবতারণা কেমনে করেছে দেখেন। শুরু করেছে আলহামদুলিল্লাহ, একই পুরা কিতাব, ওনার পুরা কিতাব এখানে আছে। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ ফাকাদ ওয়াকা'a আস-সুআল আন আমালিল মাউলিদিন নাবাবী ফি শাহরে রবিউল আউয়াল। আল্লাহর প্রশংসা, আমার নবীর দরবারে সালাত সালাম পেশ করে উনি বলছেন, আমার রবিউল আউয়াল শরীফে নবীর মিলাদ করা নিয়ে মানুষের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে। প্রশ্নগুলা কি কি? মা হুকমুহু মিন হাইসুস শার, মিন হাইসিস শার, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটার হুকুম কি? হাল হুয়া মাহমুদ আও মাজমুম, এটা কি ভালো কাজ নাকি মন্দ কাজ? ওয়াহাল ইউসাবু ফাইলুহু আম লা, যিনি মিলাদুন নবী পালন করবেন তাকে কি আল্লাহ সওয়াব দান করবেন না করবেন না? এই তিনটা প্রশ্নকে সামনে রেখে উনি পুরা কিতাব রচনা করেছেন। সেই কিতাবের মধ্যে উনি বলেছেন, রবিউল আউয়াল আমরা যেভাবে পালন করি সেটা প্রথম যুগে ছিল না, না থাকলেও কোনো অসুবিধা নাই। উম্মত পরবর্তীতে শুদ্ধ নিয়তে, কি নিয়তে? শুদ্ধ নিয়তে, ভালো নিয়তে আমার নবী আখলাক, সিরত, দিন এগুলা মানুষের সামনে তুলে ধরার জন্য মাহফিলের আয়োজন করে, আমার নবীর জন্মের আদ্যপান্ত বর্ণনা করে, দিনের শিক্ষা বর্ণনা করে, এটার উপর খাদ্য পানীয় মানুষের মধ্যে বিতরণ করে, পাকায়। এগুলা সব ভালো কাজ, এগুলা সব তো ভালো কাজ। যেটা সেটা যিনি করেন ওনাকে যাজা দেওয়া হবে না? হবে। আমি তো পুরা বিষয় তুলে ধরতে গেলে অনেক সময়, আমার হাতে সময় আছে 5-7 মিনিট। এখন আমি বলছি জালালউদ্দিন সুয়ুতী কিতাব লিখেছেন, এটা যারা মাদ্রাসায় পড়ে তারা সবাই জানে, সবাই জানে। কিতাবের টেক্সট আমার কাছে আছে। এই কিতাব এমন না যে শুধু বাংলাদেশে পাওয়া যায়। আপনি যদি আমেরিকাতে গিয়ে কাউকে জিজ্ঞান, ও বলবে হুজুর আমার কাছে আছে তো কিতাব। আপনি যদি আফ্রিকার দেশে গিয়ে কাউকে জিজ্ঞান, সে বলবে হুজুর কিতাব আছে তো, কিতাব আছে। আপনি দেখেন, আমি কেন বললাম ইনারা এত বড় বড় ইমাম, বাংলাদেশে অনেক বড় বড় রাইটার আছে না? এই রাইটারদের কিতাব বেশিতে আপনি বাংলা ভাষাভাষীদের মধ্যে পাবেন, পুরা পৃথিবীর মধ্যে অ্যাভেলেবল পাবেন না। কিন্তু এগুলো এমন কিতাব, পুরা বিশ্বের মুসলমানের আলেমদের ঘরে ঘরে এই কিতাবগুলা রয়েছে, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যা। তাইলে জালালউদ্দিন সুয়ুতী পেলাম। জালালউদ্দিন সুয়ুতীর জন্ম কোন সনে? 849 হিজরিতে, 849 হিজরিতে। এখন আমরা ওই যে উনি ওনার কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছেন যে এটা প্রথম যুগে ছিল না। ওয়া আসলু আমালিল মাউলিদিশ শরীফ লাম ইয়ানকুল আন আহাদিন মিনাস সালাফিস সালেহ ফিল কুরুনিস সালাসা আল ফাদিলা, প্রথম 3 যুগে ছিল না। ওয়া ইন্নামা হাদাসা বা'দাহা বিল মাকাসিদিল হাসানা, পরবর্তীতে হয়েছে কি উদ্দেশ্য নিয়ে? সুন্দর ভালো উদ্দেশ্য নিয়ে। ওয়া নিয়াতুল্লাতি লিল ইখলাসে শামিলা, শুদ্ধ নিয়ত ইখলাসের সাথে। এবং এর পরবর্তীতে লাজালা আহলুল ইসলাম ফি সাইরিল আকতার, এর পরবর্তীতে উম্মতে মুসলিমা আরবে আজমে সব দেশে ঈদে মিলাদুন নবী পালন করে, মানুষকে খাওন দেয়, খাওয়ায়। এগুলা ভালো কাজ, এগুলা ভালো কাজ। এর পরবর্তীতে ইমাম ইবনে জাওজি, ইমাম ইবনে জাওজি, 2 মিনিট সময় যদি দেন তাইলে আমি পুরা বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরতে সহজ হবে। ইমাম ইবনে জাওজি আল মিলাদুন নববী,
ইমাম ইবনে জৌজির জন্ম কোন হিজরিতে? 510। 500 কয় হাজার বছর আগে? 700 না 600? 1000 বছর আগে না তো 510 হিজরির লোক ঈদে মিলাদুন নবীর কথা বলে, তাও আবার উম্মতে মুসলিমার জায়ান্ট। জায়ান্ট শব্দের সাথে যারা পরিচিত তারা জানেন জায়ান্ট শব্দটা কখন ব্যবহার হয়। মানে এগুলা হচ্ছেন such a renowned scholar উম্মতে মুসলিমা। আমার নবীর 1400-1500 বছরের এই মুসলমানদের ইতিহাসে মুসলিম উম্মতের 50 জন স্কলার যদি একসাথে করেন, ইমাম ইবনে জৌজি will be one of them। উনি লিখছেন লাজাল আহলুল হারামাইন আশ-শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াশ শাম ওয়া সাইর বিলাদিল আরব মিনাল মাশরিক ওয়াল মাগরিব يحتفلون بمجلس مولد النبي صلى الله عليه وسلم ويفرحون بقدوم هلال شهر ربيع الأول ويهتمون اهتماما بليغا على السماع والقراءة لمولد النبي صلى الله عليه وسلم وينالون بذلك أجرا جزيلا وفوزا عظيما। বলা হচ্ছে যখন থেকে ঈদে মিলাদুন্নবী করা শুরু হয়েছে তখন থেকে উম্মতে মুসলিমা প্রাচ্য থেকে পাশ্চাত্য, মিশর বলেন, ইয়ামন বলেন, সিরিয়া বলেন, মক্কা শরীফ বলেন, মদিনা শরীফ বলেন, কুল কায়নাতের মুসলমান রবিউল আউয়াল শরীফ আসলে খুশি উদযাপন করে। এরপরে আমার নবীর মিলাদ মাহফিল করে, মিলাদের এহতেমাম করে, আমার নবীর নাচ শুনে, আমার নবীর সানাখানি জিন্দেগি, আমার নবীর সিরত এগুলো শুনে, এবং এটার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে ওয়ায়ানালুনা বিযালিকা আজরান জাযীলা, এটার মাধ্যমে তারা সওয়াব অর্জন করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। এটা কে বলছে? ইমাম ইবনে জৌজি। ইমাম ইবনে জৌজি। এখন আপনি বলবেন এটা উনি বলেন নাই, এটা উনি এই কথা উনি বলেন নাই, ওনার কিতাব থেকে বলবেন, অথবা ওনার পরবর্তী যুগে আইম্মাদের কিতাব থেকে বলবেন যে ইমাম ইবনে জৌজি এই কথা বলেন। আপনারা বুঝতে পেরেছেন? একটা সেটেলড বিষয়। আমি যদি আজকে এই প্রশ্ন আপনারা না করতেন, আমি কোরআন থেকে কিছু নসিহাতান আপনাদেরকে কথা বলতে পারতাম, কিছু শিক্ষণীয় কথা বলতে পারতাম। উম্মতকে এই শিক্ষা থেকে বিরত রেখেছে আপনাদের এই উদ্ভব কথাবার্তার মাধ্যমে একটা ফাসাদ তৈরি করেছে। আর আমাদের মধ্যে কিছু ঢং আছে, আমি এই কথাগুলো বললে ঝামেলায় করে যাব, এই জন্য আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমার ভিতরে, আমি বলে না মানুষ ফেটে যাওয়া, ভিতর থেকে ফেটে যাওয়া, এই সমস্ত এই ধরনের কথাবার্তার মাধ্যমে, এই ধরনের ওয়াস্তক্রিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে আমার নবীর দ্বীনের যে হুরমত নষ্ট হয়েছে, আমার নবীর দ্বীনের পবিত্রতা নষ্ট হয়েছে। যুব সমাজের অন্তরে আমার নবীর দ্বীনের ক্ষেত্রে কনফিউশন এবং হেট্রেড জন্ম নিচ্ছে। মানুষের মধ্যে আপনি রং মেসেজ দিচ্ছেন, মানুষের মধ্যে ঘৃণার জাগরণ করছেন। কিসের নাম দিয়ে? দ্বীনের নাম দিয়ে, ধর্মের কাজে। আমি বলবো, আপনাদেরকেও বলবো, বক্তার কথার মধ্যে ঠিক বলে চিল্লানি দেবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলছি। আপনারা যদি সচেতন হন, আমি ঠিক হতে বাধ্য। আপনি সাবজেক্ট ধরিয়ে দেবেন, দিস ইজ ইয়োর সাবজেক্ট, টাইম ইজ 1 hour or 1 hour 30 minutes, 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবেন, এই সাবজেক্টের আলোকে কথা বলবেন। হুজুর, এটা আমাদের কমিটির সিদ্ধান্ত। দ্বিতীয় কথা, কাউকে গালি গালাজ করার কোনো প্রয়োজন নাই, কাফের বলার কোনো প্রয়োজন নাই। আমরা এলাকায় এখানে সবাই শান্তির সাথে থাকি। আপনি কোরআন এবং হাদিসের আলোকে, কোরআনের মধ্যে শুধু আয়াত 3টা না, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনের আলোকে আপনি আমাদেরকে কথা বলবেন, হাদিসে পাকের আলোকে, আইম্মাই উম্মতের মতামতের আলোকে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এগুলা শুনতে অভ্যস্ত না, আমরা অন্য জিনিস আশা করি, সেই কারণে আমাদের মধ্যে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে আজকে। ইমাম ইবনে জৌজির পরে ইমাম শামসুদ্দিন আল জাজারি, উনিও কিতাব লিখেছেন ঈদে মিলাদুন নবীর উপর। জন্ম কোন সনে? 660 হিজরিতে, 660 হিজরিতে ওনার জন্ম। উনি ঈদে মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন এবং উনার এই মতামত এনেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবের মধ্যে, এবং ইমাম ইউসুফ সালেহি সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে এই মতামত এনেছেন। আমি আর মতামতের দিকে যাচ্ছি না।
এর পরবর্তীতে ইমাম নববীর শাইখ ইমাম আবু শামা, জন্ম 599 হিজরিতে। কয় হিজরিতে? 599 হিজরিতে। ওনার এই মতামত তুলে ধরেছেন আল বায়েস আলা ইনকারিল বিদা ওয়াল হাওয়াদিস এই কিতাবের মধ্যে, এবং শেখ সালেহি সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে ওনার এই মতামত তুলে ধরেছেন। সেম একই কথা যে আল্লাহ এরবেলের বাদশাহ, ওনাকে আল্লাহ মানে এরবেল শহরকে আল্লাহ সালামত রাখুক, যে ওনাদের বাদশাহ মুজাফফর, যিনি হযরত শেখ সালাউদ্দিন আইয়ুবীর বোনের জামাই। কার বোনের জামাই? শেখ সালাউদ্দিন আইয়ুবী। আপনারা না চিনলেও না চিনতে পারেন, কিন্তু এমন ব্যক্তি যাকে নিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে বাকায়দা গবেষণা হয়েছে, হচ্ছে, হবে, যাকে সবাই চিনে এক নামে, নন মুসলিম ওয়েস্টার্ন কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সবাই চিনে সালাউদ্দিন আইয়ুবী। ওনার বোনের জামাই এ বাদশাহ মুজাফফর, যিনি আমাদের মতো করে ঈদে মিলাদুন নবীর প্রচলন করেছেন। তো ইমাম নববীর শেখ ইমাম আবু শামা, যার জন্ম 599 হিজরিতে, উনি বলছেন আল্লাহ এরবেল শহরের রাজা মুজাফফরকে জাযায়ে খায়র দান করুক, এবং এরবেল শহরকে আল্লাহ বরকত দান করুক। কেন? এই শহর থেকে মিলাদুন নবীর যাত্রা শুরু হয়েছে, এবং সেই মিলাদুন নবীর মধ্যে কি হইতো না হইতো, আমার নবীর তাজিম, মহব্বত, সানাখানি, সিরত, নাত, তিলাওয়াত, খানা দানা, খাওয়া দাওয়া, অতঃপর যারা পড়তো তাদেরকে গিফট করা, সব কিছুর কথা উনি বর্ণনা করেছেন। আমি আরো সব কথা তো একসাথে বলতে পারতেছি না। ইমাম জাহাবি, কে পড়ে না সিয়ারে আলামিন নুবালা? সিয়ারু আলামিন নুবালা কে পড়ে না? কার ঘরে নাই? পড়লে আছে আর কি, আমার মতো না পড়লে তো কিতাব নাই। কিন্তু সিয়ারা আলামিন নুবালা, এটা আমাদের যারা উলামায়ে কেরাম আছেন তারা এই কিতাবের সাথে একেবারে হয় না চোখ বন্ধ করে পরিচিত। আপনাকে দ্বিতীয়বার নাম বলতে হবে না, শুধু ইমাম জাহাবির সিয়ার বললে সবাই বুঝে। এই ইমাম জাহাবির জন্ম 573 হিজরিতে, সরি 673 হিজরিতে। আমি এখনো এই পারে আসি নাই, আমি এখনো ওখান থেকে শুরু করেছি। 673 হিজরিতে জন্ম। উনিও ওয়া আম্মা এই কিতাবের মধ্যে ইহতিফালুহু বিল মাউলিদ ফায়াকসুরুত তাবির আনহু, মওলিদুন নববী মিলাদ কিভাবে পালিত হয় সেটা আমি আমার ক্ষুদ্র ব্যাখ্যায় আপনাদেরকে বুঝাইতে পারবো না। উনি বলছেন কি পরিমাণ জাঁকজমকপূর্ণ শান শৌকতের সাথে ঈদে মিলাদুন নবী পালিত হয়। 673 হিজরিতে জন্ম, 748 হিজরিতে ইন্তেকাল। ইমাম জাহাবি বলছেন মিলাদুন নবী কি পরিমাণ জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয় আমি আপনাকে বুঝাইতে পারবো না। বুঝতে পেরেছেন? একই কথা, খাওয়া দাওয়া, আয়োজন, আমার নবীর সিরতের কথা, মহব্বতের কথা, তালিমাতের কথা, কিলাত, নাত, সবকিছুর বর্ণনা, উপঢৌকন, সবকিছুর বর্ণনা এসেছে এখানে। কে করেছে, কিভাবে হয়েছে। ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে তাফসীর ইবনে কাসির কার ঘরে নাই? হুঙ্কার মেরে সবাই বলি, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব, সেই কিতাবের মধ্যে ওনার জন্ম 701 হিজরিতে, 701 হিজরিতে। উনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বোন জামাই শেখ আবু সাঈদ আল মুজাফফর মিলাদুন নবীর প্রবর্তন কিভাবে করেন, কিভাবে পালন করেন, কি আন্দাজ বর্ণনা করেছে, আপনার দিল খুশি হয়ে যাবে। সেই কারণে আমি ইংল্যান্ডের মধ্যে একটা প্রোগ্রামের মধ্যে বলেছিলাম, যদি আমাকে আপনি 6-7 ঘন্টার একটা সেশন করে দেন, তাইলে তো আমি ইবারতগুলা পড়াই আপনাদেরকে বলতে পারতাম, ইবারতগুলা পড়ে পড়ে আপনাদেরকে বলতে পারতাম। এখন তো আমি আটার মধ্যে লবণ ডালে না, আমাদের মহিলারা যে খামির বানায় আটার মধ্যে লবণ দেয় না এতটুকু, আমি তো আটার মধ্যে লবণ ছিটাইতেছি, এর মধ্যে আপনারা অধৈর্য হয়ে গেছে। আপনারা বুঝতে পারতেছেন, আমি তো ওনাদের পুরা কথাটা আনতেছি না, শুধু কিতাব আর নামগুলা বলে যাচ্ছি এবং সারাংশ বলতেছি আপনাদেরকে। ইমাম ইবনে কাসির ভরপুর বর্ণনা দিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে।
এখন আপনি আমাকে বলবেন যে উনি এই কথাগুলা বলে নাই, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে কথাগুলা নাই, বাস। এর পরবর্তীতে ইমাম শামসুদ্দিন বিন নাসির উদ্দিন আদ-দিমাশকি, জন্ম 777 হিজরিতে, উনি একটা ঘটনাও বলেছেন। উনি বলছেন, ওনার একটা কিতাব আছে মাওরিদুস সাদি ফি মাউলিদিল হাদি। উনি বলছেন আল্লাহ মিলাদুন নবীর সদকায় আবু লাহাবের মতো ব্যক্তিকে, এই বেয়াদব, মালউন, খবিস, এ আমার নবীকে অসম্ভব কষ্ট দিয়েছে। সবাই বলেন বেয়াদব, সবাই বলেন লানাতুল্লাহি আলাই। সে আমার নবীকে যার পর নাই কষ্ট দিয়েছে। কাফেরদের মধ্যে এরকম ছেঁচড়া কাফের, এরকম ছেঁচড়া কাফের দুনিয়ার মধ্যে আর নাই। আমার নবী যেখানেই তাবলীগ করতে যেতেন, এই বেয়াদব আমার নবীকে পাথর নিক্ষেপ করতেন, মানুষকে সরিয়ে দিতেন, আমার নবীকে আঘাত করতেন, গালিগালাজ করতেন। এই লাইন, এই মালউন, এই বেয়াদব, এই খবিস, এই গুস্তাখ। কিছু মানুষকে গালি দিল সওয়াব। এ হচ্ছে সেই পরিমাণ বেয়াদব যার উপর সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব। আমি এখান আসার আগে, আজকে সুন্দর ঘটনা, এসার আগে আমাদের বৃহস্পতিবারে বাংলাদেশ টাইম 7টায় আমরা অনলাইনের মধ্যে মহিলাদের দর্শন কোরআন হয়। আপনাদের বোন, মেয়ে, স্ত্রী কেউ যদি শরীক হতে চায়, এটা শরীক হতে পারবে। আমাদের এখানে সাজ্জাদ ভাইরা আছেন বা ইনারা আছেন, এদের সাথে যোগাযোগ করলেও আপনারা আমাদের লাইন পেয়ে যাবেন। কোনো কাজ নাই, ঘরের মধ্যে বসে শুধু একটা লিঙ্কের মধ্যে ঢুকবেন, বাস, এতটুকু কাজ। আজকের বিষয় ছিল সূরা লাহাব। আমি চাচ্ছিলাম না এই খবিসের কথাটা মুখের মধ্যে আনতে, কারণ করতে যাচ্ছি মাহফিল, মিলাদ মাহফিলের মধ্যে রুহানিয়ত না থাকলে কথাগুলা ভিতর থেকে আসে। কিন্তু তখনও আসছে, এটা তুলতে গিয়ে খবিস আবারও আসছে। তো উনি বলতেছেন এই খবিসকে আল্লাহ, সে কি করেছেন, তার এক দাসী ছিল, আপনারা জানেন, আমি কথাগুলা রিপিট করতে চাই না, সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কে দুধ পান করিয়েছেন। সুয়াইবা প্রথম, তাকে নাজাত করে দিয়েছে, আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। কেন? এটা আরবের ট্র্যাডিশন ছিল, সুসংবাদ দিলে কোন একটা গিফট করতে হইতো। তো যেহেতু সুসংবাদ দিয়েছে যে আপনার মৃত ভাইয়ের ঘরে একটা ভাতিজা এসেছে, তো তাকে গিফট হিসেবে মুক্ত করে দিল এইভাবে। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবিসের মৃত্যুর পরে তাকে স্বপ্নে দেখে, জিজ্ঞেস করে কি অবস্থা। সে বলে যে আমি আসার পর থেকে, দুনিয়া থেকে যাওয়ার পর থেকে আমার আর মঙ্গল নাই, আমার জীবনে কান্নাই কান্না, আযাবই আযাব। শুধু সোমবার দিন আসলে আমার আঙ্গুল থেকে পানি বের হয়, সেটা খেয়ে আমি একটু রিল্যাক্সড হই। এটা কেন? যে আঙ্গুলের ইশারায় আমি সুয়াইবাকে আজাদ করেছিলাম, এটা বুখারীর riwayat। এখন আপনি কি বুখারী শরীফের থেকে হাদিস তুলে দিবেন? আমি বলতেছি আমার ভাই যারা শুনতেছেন, আপনারাও মাঝে মধ্যে হাদিসগুলা আপনাদের মজলিসে যারা বসে তাদের সাথে একটু শেয়ার করবেন, তাইলে ব্যালেন্স রক্ষা হবে, ব্যালেন্স রক্ষা হবে। আপনারা এগুলা বলেন না, তো শ্রোতারা আর বুঝতে পারে না। আমরা যখন বলি তারা মনে করে আমরা মিথ্যা বলতেছি, তারা মনে করে আপনার মিথ্যা বলতেছি। এখন তো গুগলের দুনিয়া, এদিক ওদিক সব গুগল করেন, এগুলা গুগল করতে পারেন না। আচ্ছা, নিয়ম হচ্ছে কাফের যদি মারা যায়, যেই ব্যক্তির কাছে আমার নবীর দ্বীনের তাবলীগ হয়েছে, কি হয়েছে, আমার এই কথাগুলো আপনি মাথায় রাখবেন, যেই ব্যক্তির কাছে আমার নবীর দ্বীন পরিপূর্ণরূপে পৌঁছেছে, আপনি দ্বীন পৌঁছিয়েছেন, দ্বীন পরিপূর্ণরূপে দলিলের সাথে তার কাছে দিবালুকের ন্যায় স্পষ্ট হয়েছে, এরপরেও সে নফসের বশবর্তী হয়ে বেয়াদবি করতে গিয়ে দ্বীন গ্রহণ করে নাই, সেই কাফের যখন মারা যায়, তো তার দুনিয়ার কৃতকর্মের জন্য মৃত্যুর পরবর্তী তাকে কোনো রিওয়ার্ড দেওয়া হয় না, তার সমস্ত রিওয়ার্ড গুলা দুনিয়াতে কি করে দেওয়া হয়, চুকিয়ে দেওয়া হয়। কিন্তু একটা ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা কোনটা? এই যে আবু লাহাবকে যে দেওয়া হয়েছে,
এত বড় বেয়াদব হওয়া সত্ত্বেও হোক দেওয়া হয়েছে, কারণ তার ভালো কাজটার সাথে সম্পর্ক আমার নবীর সাথে। ইমাম কেরমা, আমি আংশিক কথাগুলো বলবো না, যারা আমাদেরকে অনলাইনে শুনতেছেন তাদেরকে বলবো, আমি এখন আংশিক ফার্দার আর যাব না। আমি এই বিষয়ে সিটেঙ্গে ভাষায় হতানো আছে আনহুনমারি হতে হতা আনহুনমারি হন না, মানে ডিটেইল। তো এই বিষয়ে আমি ডিটেইল কথা কালকের মাহফিলে বলবো। আজকের মাহফিলের মধ্যে পরবর্তীতে যেহেতু রাত হয়ে যাবে, একটু রুহানি টাইপ কথা না বললে মানুষ মজা পাবে না। আমরা কালকের মাহফিলে এই বিষয়টা ডিটেইল বলবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মুহাদ্দিসিনে কেরাম শ কিতাবের মধ্যে এটা ডিসকাস করেছে যে আবুল আহাব তো কাফের, নিয়ম অনুযায়ী কাফের তো রিওয়ার্ড পাওয়ার কথা না। তো আবুল আহাব যে পাইলো, তো পেয়েছে কারণ এটার সাথে সম্পর্ক আমার নবীর মুহাব্বতের। তো এই সিকোয়েন্সকে সামনে রেখে হযরত ইমাম শামসুদ্দিন বিন নাসিরউদ্দিন আদ-দিমাশকি উনি একটা কবিতা লিখেছেন। কি বলেছে দেখেন, ইজা কানা হাযা কাফিরা জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমে মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমান ইউখাফফাফু আনহু লিসসুরুর বিআহমাদা ফামাযান্নু বিল আবদিল্লাযী তুলা উমরিহি বিআহমাদা মাসরুরা ওয়া মাতা মুআহাদা। তো এই ঘটনা যদি মাশাআল্লাহ 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 মুবারক মাশাআল্লাহ, আমরা আমাদের আজকের অন্যতম আলোচক, আমাদের অত্যন্ত স্নেহের শেখ রহিম আল আজহারি সাহেবকে অত্র মজলিসের পক্ষ থেকে আমরা ওয়েলকাম করছি। আমাদের বক্তব্য এটার মধ্যেই শেষ। আমরা ফার্দার আইমাই উম্মতের আলোকে এবং বাকি কথাগুলো কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো উনি বলছেন, যদি এটার কারণে এক কাফেরের এই অবস্থা হয়, আমি তো আর কাফের না, আমি তো আর কাফের না, আমি তো মুসলমান, তো আল্লাহ আমাকে যাজা দেবে না? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমি এখানে শেষ করি। আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম? ডিটেইলস এর সাথে, তারিখের আপনাদের প্রশ্নটা ডিটেইলস এর সাথে বলেছি। এখন আপনি যদি আমাকে প্রত্যুত্তর করেন, কিভাবে করবেন সেই আদবটা আপনাদেরকে শিখাই দেই। কারণ আমরা স দিয়ে শব্দ যেটা আছে, স দিয়ে শব্দ যেটা আছে, বুঝতে পেরেছেন তো স দিয়ে শব্দ কোনটা? আমরা এগুলা করতে করতে আদব কায়দা সব ভুলে গেছি। আপনি যদি আমার ওই তারিখের বিষয়গুলো যদি প্রত্যুত্তর করেন, আদবের সাথে করবেন, আইমায়ে কেরামের মতামতের আলোকে করবেন, আপনার মত তুলে ধরবেন। মানুষের হিসাব, মানুষ যেটা গ্রহণ করবে করবে, যেটা বর্জন করবে করবে। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা আরো প্র্যাকটিক্যাল হন। আপনারা এই ঈদে মিলাদুন্নবীর পর থেকে কোরআনের তিলাওয়াত শিখেন, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত কি কি কারণে নামাজ ভাঙে এগুলা শিখেন। এগুলা যদি শিখতে না পারেন তো বড় জিনিস শনিবারে আসে নাই, আপনি সোমবারের কথা বলতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? যেভাবে আমার নবী সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন সেভাবে তৈরি হোক, নিচ থেকে উপরে উঠি, একদিনে উপরে না। আমি ফরজ কি, আমাদের আকীদার বিষয়গুলা কি কি, এগুলা না জানলে আপনি ছেলেকে জানাইতে পারবেন না। সুতরাং এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি, মাহফিলকে মাদ্রাসার মতো করি, দরজগাহ হিসেবে ব্যবহার করি। আপনাদের মধ্যে যদি সচেতনতা আসে, আমরা সচেতন হতে বাধ্য হব। মাহফিল হবে দরজগাহ, কলেজ ইউনিভার্সিটির মতো। এখানে আমি কিছু জিনিস আলোচনা করব, আপনি শিখবেন। ওয়াজ করবে এই কথা বলবেন না, ওয়াজ করবেন সেই ব্যক্তি যার ভিতরে হিকমত আছে। বড় উলামায়ে কেরাম রাতে সিজদা দান করেন, সিনার মধ্যে নূর আছে, তারা ওয়াজ করবে। ওয়াজ এত হালকা শব্দ না। আমরা বক্তব্য দেই, আমরা আলোচনা করি, আমরা বয়ান করি, বয়ান মানে বর্ণনা করি, আমরা জাতিকে এডুকেট করি। সুতরাং শিক্ষা যেহেতু দেই, সুতরাং আমাদের কথাবার্তা মার্জিত হওয়া চাই। আপনাদের মধ্যে সেই পরিবেশ যদি আপনি না দেন, তাহলে তো আমরা সেটা ডেলিভারি করতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদের কবুল করুন।